এই চ্যানেলের কাজ ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন আমাদের সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সায়ন্তন। আপনারা শুনছেন কথকতার আসর। আজকের কথকতার গল্পের আসরে আপনারা শুনবেন প্রখ্যাত সাহিত্যিক পরশুরাম তথা রাজশেখর বসুর কলম থেকে একটি মজার গল্প, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন কথকতার গল্পের আসরের আজকের বিশেষ নিবেদন, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। মাঘ মাস ১৩২৬ সাল। এইমাত্র আরমানি গির্জার ঘড়িতে বেলা ১১টা বেজেছে। শ্যামবাবু চামড়ার ব্যাগ হাতে ঝুলিয়ে জুডাস লেনের একটা তেতলা বাড়িতে প্রবেশ করলেন। বাড়িটা বহু পুরনো, ক্রমাগত চুন ও রঙের প্রলেপে লোলচর্ম কল্পিতকেশ বৃদ্ধের দশা প্রাপ্ত হয়েছে। নিচের তলায় অন্ধকারময় মালের গুদাম, ওপরতলার সামনের দিকে অনেকগুলো ব্যবসায়ীর অফিস, পেছনে বিভিন্ন জাতির কয়েকটি পরিবার পৃথক পৃথক অংশে বাস করেন। প্রবেশদ্বারের সামনেই তেতলা পর্যন্ত বিস্তৃত কাঠের সিঁড়ি। সিঁড়ির পাশের দেওয়াল আগাগোড়া রক্তিম বর্ণ ধারণ করেছে পানের পিকের দৌলতে। যদিও নিষেধের নোটিশ ঝোলানো আছে, বেশ কিছু নেংটি, ইঁদুর ও আরশোলা পরস্পর অহিংসভাবে স্বচ্ছন্দে ইতস্তত বিচরণ করছে। তারা আশ্রমের পালিত হরিণের দলের মতো নির্ভীক, সিঁড়ির যাত্রীগণকে গ্রাহ্য করে না। ভেতরের সিন্ধি পরিবারের রান্নাঘর থেকে নির্গত হিঙের তীব্র গন্ধের সাথে নর্দমার গন্ধ মিলিত হয়ে সমস্ত স্থান আমোদিত করেছে। অফিস সমূহের মালিকগণ এইসব তুচ্ছ বিষয়ে নির্লিপ্ত থেকে কেনাবেচা, তেজিমন্দি, আদায়ুল ইত্যাদি মহৎ ব্যাপারে ব্যতিব্যস্ত হয়ে দিন যাপন করছেন। শ্যামবাবু তেতলায় উঠে একটি ঘরের তালা খুললেন। ঘরের দরজার পাশে কাঠের ফলকে লেখা আছে, ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল, জেনারেল মার্চেন্টস। এই কারবারের স্বত্বাধিকারী স্বয়ং শ্যামবাবু ওরফে শ্যামলাল গাঙ্গুলি এবং তার শ্যালক বিপিন চৌধুরী, বিএসসি। ঘরে কয়েকটা পুরনো টেবিল চেয়ার, আলমারি প্রভৃতি অফিস সরঞ্জাম। টেবিলের ওপর নানা প্রকার খাতা, বিতরণের জন্য ছাপানো বিজ্ঞাপনের স্তূপ, একটা পুরনো থ্যাকার্স ডিরেক্টরি, একখণ্ড ইন্ডিয়ান কোম্পানিজ অ্যাক্ট, কয়েকটা বিভিন্ন কোম্পানির নিয়মাবলী বা আর্টিকেলস এবং অন্যবিধ কাগজপত্র। দেওয়াল সংলগ্ন তাকের ওপর কতগুলো ধূলিধূসর কাগজ মোড়া শিশি এবং শূন্যগর্ভ মাদুলি। এককালে শ্যামবাবু পেটেন্ট ও স্বপ্নাদ্য ঔষধের কারবার করতেন। এগুলো তারই নিদর্শন। শ্যামবাবুর বয়স ৫০-এর কাছাকাছি, গাঢ় শ্যামবর্ণ, কাঁচা পাকা দাড়ি, ঘাড় অবধি লম্বা চুল, স্থূল ও লোমশ কাঁধ। অল্প বয়স থেকেই তার স্বাধীন ব্যবসায় ঝোঁক, কিন্তু এ পর্যন্ত নানা প্রকার কারবার করেও বিশেষ সুবিধা করতে পারেননি। ইবি রেলওয়ে অডিট অফিসে চাকরি তার জীবিকা নির্বাহের প্রধান উপায়। দেশে কিছু দেবোত্তর সম্পত্তি এবং একটি জীর্ণ কালী মন্দির আছে, কিন্তু তার আয় সামান্য। চাকরির অবকাশে ব্যবসার চেষ্টা করেন। এ বিষয়ে শ্যালক বিপিনই তার প্রধান সহায়। সন্তান নেই, কলকাতার বাড়িতে পত্নী এবং শ্যালক সহ বাস করেন। ব্যবসায়ের কিছু উন্নতি হলেই চাকরি ছেড়ে দেবেন, এইরূপ সংকল্প আছে। সম্প্রতি ৬ মাসের ছুটি নিয়ে নতুন উদ্যমে ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল নামে অফিস প্রতিষ্ঠা করেছেন। শ্যামবাবু ধর্মভীরু লোক, পঞ্জিকা দেখে জীবনযাত্রা নির্বাহ করেন এবং অবসর সময়ে তান্ত্রিক সাধনা করে থাকেন। বৃথা অর্থাৎ খিদে না থাকলে মাংস ভোজন এবং অকারণে কারণ পান করেন না।
কোন সন্ন্যাসী সোনা করতে পারে, তার কাছে দক্ষিণাবর্ত শঙ্খ বা একমুখী রুদ্রাক্ষ আছে, কে পারদভস্য করতে জানে, এই সকল সন্ধান প্রায়ই সংগ্রহ করে থাকেন। কয়েক মাস থেকে বাড়িতে গৈরিক পোশাক পরিধান করছেন এবং কতগুলো অনুরক্ত শিষ্যও সংগ্রহ করেছেন। আজকাল মাঝে মাঝে নিজেকে শ্রীমৎ শ্যামানন্দ ব্রহ্মচারী আখ্যা দিয়ে থাকেন এবং অচিরে এই নামে সর্বত্র পরিচিত হবেন এরূপ আশাও করেন। শ্যামবাবু তার অফিস ঘরে প্রবেশ করে একটি ইজি চেয়ারে কিছুক্ষণ বিশ্রাম করে ডাকলেন, বাঞ্ছা, ওরে বাঞ্ছা রে। বাঞ্ছা শ্যামবাবুর অফিসের বেয়ারা। এতক্ষণ পাশের গলিতে টুলে বসে ঢুলছিল। প্রভুর ডাকে তাড়াতাড়ি উঠে এলো। শ্যামবাবু বললেন, গঙ্গা জলে বোতলটা আনতো, আর খাতাপত্রগুলো একটু ঝেড়ে পুছে রাখ, যা ধুলো হয়েছে। বাঞ্ছা একটা তামার কুপি এনে দিল। শ্যামবাবু তা থেকে অল্প গঙ্গার জল নিয়ে মন্ত্রোচ্চারণ করে ঘরের মধ্যে ছিটিয়ে দিলেন। তারপর টেবিলের দেরাজ থেকে একটা সিঁদুর মাখানো রবার স্ট্যাম্পের সাহায্যে 108 বার দুর্গা নাম লিখলেন। স্ট্যাম্পে 12 লাইন শ্রী শ্রী দুর্গা খোদিত আছে, সুতরাং 9 বার ছাপলেই কার্যোদ্ধার হয়। এই শ্রমহারক যন্ত্রটির আবিষ্কর্তা শ্রীমান বিপিন। তিনি এটার নাম দিয়েছেন দি অটোমেটিক শ্রী দুর্গা গ্রাফ এবং পেটেন্ট নেওয়ার চেষ্টায় আছেন। উক্ত প্রকার নিত্যক্রিয়া শেষ করে শ্যামবাবু প্রসন্ন চিত্তে ব্যাগ থেকে ছাপাখানার একটি প্রুফ বের করে নিয়ে সংশোধন করতে লাগলেন। কিছুক্ষণ পরে জুতোর মশ মশ শব্দ করতে করতে অটলবাবু ঘরে এসে বললেন, এই তো শ্যামদা, তা অনেকক্ষণ এসছেন বুঝি? আর বলবেন না, বড় দেরি হয়ে গেল আজকে। এই হাইকোর্টে একটা মোশন ছিল। আচ্ছা, আপনার ব্রাদার ইন ল কোথায়? বিপিন গেছে বাগবাজারে, 3 কোটি গেছে বারুজ্যের কাছে। আজ পাকা কথা নিয়ে আসবে, এই এলো বলে। অটলবাবু চাপকান চোগাধারী সদ্যজাত অ্যাটর্নি। পিতার অফিসে সম্প্রতি জুনিয়র পার্টনার রূপে যোগ দিয়েছেন। গৌরবর্ণ, সুপুরুষ, বিপিনের বাল্যবন্ধু। বয়সে নবীন হলেও চাতুর্যে পরিপক্ক। জিজ্ঞাসা করলেন, বুড়ো রাজি হলো? আচ্ছা, ওকে ধরলেন কি করে? হ্যাঁ, আরে 3 কোটি বাবু হলেন গে শরতের খুড়শ্বশুর, বিপিনের মাস্তুতো ভাই শরৎ। এই শরতের সঙ্গে গিয়ে 3 কোটি বাবুকে ধরি। সহজে কি আর রাজি হয়? বুড়ো যেমন কঞ্জুস তেমনি সন্দিগ্ধ। বলে, আমি হলাম রায় সাহেব, রিটায়ার্ড ডেপুটি। গভর্নমেন্টের কাছে কত মান, কোম্পানির ডিরেক্টর হয়ে কি শেষে পেনশন খোয়াবো? তখন নজির দিয়ে বোঝালাম, কত রিটায়ার্ড বড় বড় অফিসার তো ডিরেক্টরি করেছেন, আপনার কিসের ভয়? হ্যাঁ, শেষে যখন শুনলেন যে প্রতি মিটিংয়ে 32 টাকা ফি পাবে, তখন একটু ভিজল। কত টাকা শেয়ার নেবে? তাতে বড় হুঁশিয়ার হে। বলে, তোমার ব্রহ্মচারী কোম্পানি যে লুট করবে না, তার জামিনকে? তোমরা শালা ভগ্নিপতি মিলে ম্যানেজিং এজেন্ট হয়ে কোম্পানিকে ফেল করলে আমার টাকা কোথায় থাকবে? বললাম, মশাই, আপনার মতো বিচক্ষণ সাবধানী ডিরেক্টর থাকতে কার সাধ্য লুট করা? খরচপত্র তো আপনার চোখের সামনেই হবে, ফেল হতে দেবেন কেন? হ্যাঁ, মন্দটা যেমন ভাবছেন, ভালোর দিকটা একটু ভাবুন। ভাবুন ভাবুন, কীরকম লাভের ব্যবসা একবার ভেবে দেখুন। খুব কম করেও যদি 50% ডিভিডেন্ড পান, তবে 2 বছরের মধ্যেই তো আপনার ঘরের টাকা ঘরে ফিরে এলো। তারপর শেষে অনেক তর্কাতর্কির পর বললে, তোমার ব্রহ্মচারী কোম্পানি যে লুট করবে না, তার জামিনকে? তোমরা শালা ভগ্নিপতি মিলে ম্যানেজিং এজেন্ট হয়ে কোম্পানিকে ফেল করলে আমার টাকা কোথায় থাকবে? আজ উনি মত স্থির করে সব জানাবেন, তাই বিপিনকে পাঠিয়েছি। মহারাজাকে ধরতে বড় শিকারী চাই, তোমার আমার কর্ম নয়। আর তাছাড়া 5 ভূতে তাকে শুষে নিয়েছে, কিছু আর পদার্থ বাকি রাখিনি। তা খোট্টাটি ঠিক আছে তো? আসবে কখন? হ্যাঁ হ্যাঁ, সে ঠিকই আছে। এইরকম দাম মারতেই তো সে চায়।
এতক্ষণে তো তার আসা উচিত ছিল, কোথায় যে গেল কে জানে। যাই হোক, এই প্রসপেক্টটা তোমাদের শুনিয়ে আজই ছাপাতে দিতে চাই। তিনকড়িবাবুকে আসতে বলেছিলাম, বাতে ভুগছেন, আসতে পারবেন না জানিয়ে দিয়েছেন। রাম রাম বাবু সাহেব। আগন্তুক মধ্যবয়স্ক, শ্যামবর্ণ, পরনে সাদা ধুতি, লম্বা কালো বনাতের কোট, পায়ে গার্নিশ করা জুতো, মাথায় হলদে রঙের ভাঁজ করা মলমলের পাগড়ি, হাতে অনেকগুলো আংটি, কানে পান্নার মাকড়ি, কপালে ফোঁটা। শ্যামবাবু বললেন, আরে আসুন আসুন আসুন। বাঞ্ছা, ওরে বাঞ্ছা রে, শোন না, একটা চেয়ার দে। আচ্ছা, আলাপ করিয়ে দিই, ইনি হচ্ছেন অটল বাবু, আমাদের সিলিসিটর দত্ত কোম্পানির পার্টনার। আর ইনি হচ্ছেন আমার বিশিষ্ট বন্ধু গন্ডেরিরাম বাটপাড়িয়া। নমস্কার, আপনাদের নাম শোনা আছে, জান পেহচান হয়ে বড় খুশি হলো। হ্যাঁ, নমস্কার নমস্কার, আপনার জন্যই আমরা বসে আছি। আপনার মতো লোক যখন আমাদের সহায়, তখন কোম্পানির আর ভাবনা কি? সকলই ভগবানের ইচ্ছা, আমি একেলা কি করতে পারি? কিছু না। ঠিক ঠিক, যা করেন মা তারা দিন তারিণীই করেন। দেখো অটল, গন্ডেরি বাবু যে কেবল পাকা ব্যবসাদার তা কিন্তু মনে করো না। ইংরাজি ভালো জানা না থাকলেও উনি বেশ শিক্ষিত লোক, আর শাস্ত্রেও বেশ দখল আছে ওনার। বাহ বাহ বাহ, আপনার মতো লোকের সঙ্গে আলাপ হয়ে সত্যিই বড় খুশি হলাম। আচ্ছা মশাই, আপনি এত সুন্দর বাংলা শিখলেন কোত্থেকে? বহুত বাঙালির সঙ্গে আমি মিলামিশা করি, বাংলা কিতাব भी অনেক পড়েছি, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ और भी सब। এমন সময় বিপিন বাবু এসে পৌঁছলেন। ইনি একটু সাহেবী মেজাজের লোক, এককালে বিলেতে যাওয়ার চেষ্টা করেছিলেন। পরিধানে সাদা প্যান্ট, কালো কোট, লাল নেকটাই, হাতে সবুজ ফেল্ট হ্যাট, উজ্জ্বল শ্যামবর্ণ, ক্ষীণকায় গোঁফের দুই প্রান্ত কামান। শ্যামবাবু উদ্গ্রীব হয়ে জিজ্ঞাসা করলেন, কি হলো? ডিরেক্টর হবেন বলেছেন, কিন্তু মাত্র 2000 টাকা শেয়ার নেবেন। তোমাকে, অটলকে আর আমাকে পরশু সকালে ভাত খাবার নিমন্ত্রণ করেছেন। এই নাও চিঠি। তা তিনকড়িবাবু হঠাৎ এত সদয় যে? ঠিক বুঝলাম না জানো, মনে হয় ভালো ডিরেক্টরকে আবার বাজিয়ে যাচাই করে নিতে চান। যাক, তাহলে এবার কাজ আরম্ভ করুন। আমি এই মেমোরেন্ডামস আর আর্টিকেলসের মুসাবিদা এনেছি। আচ্ছা শ্যামদা, এই প্রসপেক্টাস কীরকম লিখলেন পড়ুন তো একবার। হ্যাঁ, আচ্ছা সকলে মন দিয়ে শোনো, কিছু বদলানোর হয় তো এ বেলায় বলে দেবে, ঠিক আছে? দুর্গা দুর্গা। জয় সিদ্ধিদাতা গণেশ। 1913 সালে 7 আইন অনুসারে রেজিস্ট্রিত শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। মূলধন 10 লক্ষ টাকা, 10 হিসাবে 1 লাখ অংশে বিভক্ত। আবেদনের সঙ্গে অংশ পিছু 2 প্রদেয়। বাকি টাকা 4 কিস্তিতে 3 মাসের নোটিশ প্রয়োজন মতো দিতে হইবে। অনুষ্ঠানপত্র, ধর্মেই হিন্দুগণের প্রাণস্বরূপ, ধর্মকে বাদ দিয়া এ জাতির কোনো কর্ম সম্পন্ন হয় না। অনেকেই বলেন ধর্মের ফল পরলোকে লভ্য, ইহা আংশিক সত্য মাত্র। বাস্তব ধর্মবৃত্তির উপযুক্ত প্রয়োগে ইহলৌকিক ও পরলৌকিক উভয়বিধ উপকার হইতে পারে। এতদর্থে সদ্য সদ্য চতুর্বর্গ লাভের উপায়স্বরূপ এই বিরাট ব্যাপারে দেশবাসীকে আহ্বান করা হইতেছে। ভারতবর্ষে বিখ্যাত দেবমন্দিরগুলির কিরূপ বিপুল আয় তাহা সাধারণের জ্ঞাত নহে। রিপোর্ট হইতে জানা গিয়েছে যে বঙ্গদেশে একটি দেবমন্দিরে দৈনিক যাত্রী সংখ্যা গড়ে 15,000। যদি লোক পিছু 4 আনা মাত্র আয় ধরা যায়, তাহা হইলে বার্ষিক আয় প্রায় 13.5 লক্ষ টাকা দাঁড়ায়। খরচ যতই হোক না, যথেষ্ট টাকা উদ্বৃত্ত থাকে, কিন্তু সাধারণে এই লাভের অংশ হইতে বঞ্চিত। দেশেই বৃহৎ অভাব দূরীকরণার্থে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড নামে একটি জয়েন্ট স্টক কোম্পানি স্থাপিত হয়েছে। ধর্মপ্রাণ শেয়ার হোল্ডারগণের অর্থ একটি মহান তীর্থক্ষেত্রে প্রতিষ্ঠিত হইবে। জাগ্রত দেবীর সমন্বিত সুবৃহৎ মন্দির নির্মিত হইবে। উপযুক্ত ম্যানেজিং এজেন্টের হস্তে কার্যনির্বাহের ভার ন্যস্ত হইছে। কোনো প্রকার অপব্যয় সম্ভব নয়।
শেয়ার হোল্ডারগণ আশাতীত দক্ষিণা বা প্রিভিডেন্ট পাইবেন এবং একাধারে ধর্ম, অর্থ, মোক্ষ লাভ করিয়া ধন্য হইবেন। ডিরেক্টরগণ: 1. অবসরপ্রাপ্ত প্রবীণ বিচক্ষণ ডেপুটি ম্যাজিস্ট্রেট রায় সাহেব শ্রীযুক্ত তিনকড়ি বন্দ্যোপাধ্যায়। 2. বিখ্যাত ব্যবসাদার ও করপতি শ্রীযুক্ত গণ্ডেরিরাম বাটপাড়িয়া। 3. সলিসিটর্স দত্ত অ্যান্ড কোম্পানির অংশীদার শ্রীযুক্ত অটল বিহারী দত্ত, MA BL। 4. বিখ্যাত বৈজ্ঞানিক মিস্টার BC চৌধুরী, BSc ASS USA। 5. কালী প্রদর্শিত সাধক ব্রহ্মচারী শ্রীমৎ শ্যামানন্দ, এক্স অফিসিও। অটলবাবু বাধা দিয়ে বললেন, বিপিন আবার নতুন টাইটেল পেল কবে? আর বলো কেন, 50 টাকা খরচ করে আমেরিকা না ওই কামস্কাটকা কোথা থেকে যেন বেটা 3টে হরফ বানিয়েছে। বাহ, আমার কোয়ালিফিকেশন না জেনেই বুঝি তারা শুধু শুধু একটা ডিগ্রি দিলে। ডিরেক্টর হতে গেলে একটা পদবি থাকা ভালো নয় কি? ঠিক বাত, ভেগ বিনা ভিগ মিলে না। শ্যাম বাবু, আপনিও এখন সে ধোতি ভতি ছেড়ে ও লঙ্গোট পেলেন। আমি তো আর নাগা সন্ন্যাসী নই, আমি হলাম শক্তিমন্ত্রের সাধক, পরিধেয় হলো রক্তাম্বর। বাড়িতে ওই গৈরিক ধারণই করি, তবে অফিসে পড়ে আসি না, কারণ ব্যাটারা সব হাঁ করে চেয়ে থাকে। আর একটু লোকের চোখ শোয়া হয়ে গেলে সর্বদা গৈরিকই পড়ব। যাক, বাকিটা পড়ি শুনুন। মেসার্স ব্রহ্মচারী অ্যান্ড বাদারিং ল কোম্পানির ম্যানেজিং এজেন্সি লইয়ে স্বীকৃত হয়েছে, ইহা পরম সৌভাগ্যের বিষয়। তাহারা লাভের উপর শতকরা 2 টাকা মাত্র কমিশন লইবে, এবং যতদিন না। অটলবাবু বললেন, কমিশনের রেট এত কম ধরলেন কেন? আরামসে 10% ফেলতে পারত। कुछो दरकार নাই, শ্যামবাবু परवस्ती अपने से হয়ে যাবে। কমিশনের ইরাদা থোড়াই করেন। হ্যাঁ, যা বলছিলাম, এবং যতদিন না কমিশনের মাসিক 1000 টাকা পোষায়, ততদিন শেষোক্ত ঢাকা অ্যালোয়েন্স রূপে পাইবেন। শুনেন অটল বাবু, শুনেন, আপনি শ্যামবাবুকে কি শিখলাবেন? হুগলি জেলার অন্তপাতি গোবিন্দপুর গ্রামে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী দেবী বহু শতাব্দী যাবৎ প্রতিষ্ঠিত আছেন। দেবীর মন্দির ও তৎসংলগ্ন দেবত্ব সম্পত্তি সত্ত্বাধিকারিণী হলেন শ্রীমতী নিস্ত্রায়ণী দেবী। সম্প্রতি স্বপ্নাদশে পেয়েছেন যে উক্ত গোবিন্দপুরের গ্রামে আধুনা সর্বপীঠের সমন্বয় হয়েছে এবং মাতা তাহার মাহাত্মার উপযোগী সর্ববৃহৎ মন্দিরে বাস করতে ইচ্ছা করেছে। শ্রীমতী নিস্ত্রায়ণী দেবী অবলা বিধায় এবং উক্ত দৈবাদেশে স্বয়ং পালন করতে অপারগ বিধায় উক্ত দেবত্ব সম্পত্তি, মায়ের মন্দির, বিগ্রহ, জমি, আওলাদ আদি এই লিমিটেড কোম্পানিকে সমর্পণ করিতেছেন। নিস্তারিণী দেবী কোত্থেকে এলেন? সম্পত্তি তো আপনার বলেই জানতুম। উনি হচ্ছেন আমার স্ত্রী। সেই দিনই আমি সব লেখাপড়া করে দিয়েছি তার নামে। আমি এসব বৈশ্বিক ব্যাপারে লিপ্ত থাকতে চাই না। ভালো বন্দোবস্ত কিয়েছেন। আপনি কো कोई দুসবে না। নিস্তানি দেবী কো কোন পেহচানে? দাম কত লিখছেন? অতঃপর তীর্থ প্রতিষ্ঠা, মন্দির নির্মাণ, দেবসেবাদি কোম্পানি কৃত্যই সম্পন্ন হইবে এবং অতদর্থে কোম্পানি মাত্র 15,000 টাকা পণে সমস্ত সম্পত্তি খরিদায়ত্ব বায়না করিয়াছেন। हद क्या श्याम बाबू, जंगल के भीतर पुराना मंजिल, उसमें 200-400 छुछंदर, छटाक भर जमीन, ऊपर 2-4 बांस झाड़, बस इसी का दाम 15,000। কেন, অন্যায় কি হলো? স্বপ্নাদেশ, 51 ফিট একটাই ঠাঁই, জাগ্রত দেবী, এসব বুঝি কিছু নয়। গুডউইল হিসাবে 15,000 টাকা খুবই কম। अच्छा, यदि कोई शेयर होल्डर हाईकोर्ट में दरखास्त पेश करे, वो सपन वोपन सब झूठ छकलाई के रुपया लिया, तब সে একটা কথা বটে, কিন্তু এইসব আদি দৈবিক ব্যাপার বোধহয় অরিজিনাল সাইটে জুরিসডিকশনে পড়ে না। আইন বলে ক্রেভিয়েট এম্পটার, অর্থাৎ ক্রেতা সাবধান। সম্পত্তি কিনবার আগে যাচাই করনি কেন? সে যা হোক, একবার এক্সপার্ট ওপিনিয়ন নেব। হ্যাঁ, যা বলছিলাম, শীঘ্রই নতুন দেবালয় আরম্ভ হইবে। তৎসংলগ্ন প্রশস্ত নাটমন্দির, নহবতখানা, ভোগশালা, ভাণ্ডার প্রভৃতি আনুষাঙ্গিক গৃহাদিও থাকবে।
আপাতত 10,000 যাত্রীর উপযুক্ত অতিথিশালা নির্মিত হইবে। শেয়ার হোল্ডারগণ বিনা খরচে সেখানে সপরিবার বাস করিতে পারিবেন। হাট বাজার, যাত্রা, থিয়েটার, বায়োস্কোপ ও অন্যান্য আমোদ প্রমোদেরও আয়োজন যথেষ্ট থাকিবে। যাহারা দৈবাদেশ বা ওষুধ প্রাপ্তির জন্য হত্যা দেবেন তাদের জন্য বৈজ্ঞানিক ব্যবস্থা থাকিবে। মোট কথা, তীর্থযাত্রীরা আকর্ষণ করিবার সব প্রকার উপায় অবলম্বন হইবে। স্বয়ং শ্রীমৎ শ্যামানন্দ ব্রহ্মচারী সেবার ভাত লইবেন। যাত্রীগণের নিকট হইতে যে দর্শনীয় ও প্রণামী আদায় হইবে তাহা ভিন্ন আরও নানা উপায় অর্থাগম হইবে। দোকান, হাট বাজার, অতিথিশালা, মহাপ্রসাদ বিক্রয় প্রভৃতি হইতে প্রচুর প্রচুর আয় হইবে। অদত ভিন্ন ভাই প্রোডাক্ট রিকভারির ব্যবস্থা থাকিবে। সেবার ফল হইতে সুগন্ধি তৈল প্রস্তুত হইবে এবং প্রসাদী বিল্লপত্র মাদুলিতে ভরিয়া বিকৃত হইবে। চরণামৃত বোতলে প্যাক করা হইবে। বলির জন্য নিহত ছাগল সমূহ চর্ম ট্যান করিয়া উৎকৃষ্ট কিট স্কিন প্রস্তুত হইবে এবং বহুমূল্যে বিলাতে চালান যাইবে। হার হইতে বোতাম হইবে, কিছুই ফেলা যাইবে না। बखड़ी मारबे? हमें इसमें नहीं, राम जी क्रिया, हमार नाम काटिए दिन। আহা, আপনি তো নিজে বলে দিচ্ছেন না। আচ্ছা আচ্ছা, না হয় কুমড়ো বলি দেওয়া যাবে, ঠিক আছে। কুমড়ো চামড়ায় তো ট্যান হবে না, আয় কমে যাবে। গিয়ে বৈজ্ঞানিক, এই কুমড়োর চামড়ার একটা গতি করতে পারবে? কস্টিক পটাশ দিয়ে বয়েল করলে বোধহয় ভেজিটেবল শু হতে পারে। এক্সপেরিমেন্ট করে দেখব। जो खुशी करो, हमार की आज हमें थोड़ा रोज बाद अपना शेयर बिल्कुल बेचे দিব। হিসেব করিয়া দেখা হয়েছে যে কোম্পানির বাৎসরিক লাভ অন্তত 12 লক্ষ টাকা হইবে এবং অনায়াসে 100% ডিভিডেন্ড দেওয়া যাইবে। 30,000 শেয়ারে আবেদন পাইলে অ্যালটমেন্ট হইবে। 70 শেয়ারের জন্য আবেদন করুন। বিলম্বে এই সুবর্ণ সুযোগ হইতে বঞ্চিত হইবেন। লিখে লিন 2.5 লাখ টাকার শেয়ার বিক্রি হয়ে গেছে। আমি 1 লাখ লিব, বাকি 1.5 লাখ সেম বাবু, বিপিন বাবু, অটল বাবু ও সুমান হিসা লিবে। হ্যাঁ, পাগল নাকি? আমি আর বিপিন কোথা থেকে পাবো 50-50 হাজার? হ্যাঁ, আপনারা না হয় বড় লোক আছেন। हम ही साला रुपया डालबो और तुम लोग मौज करबे, सो होबे ना। सबको झोंकी लेना पड़ेगा। श्याम बाबू, मतलब समझलेन ना? টাকা কই দিব না, সব হাওয়ালতি থাকবে। ম্যানেজিং এজেন্ট মহাজন হবে। বুঝলেন শ্যামদা, আমরা সকলেই যেন ম্যানেজিং এজেন্টসদের কাছ থেকে কর্জ করে নিজে নিজে শেয়ারের টাকা কোম্পানিকে দিচ্ছি, আবার কোম্পানি ওই টাকা ম্যানেজিং এজেন্টসদের কাছে গচ্ছিত রাখছে। মানে গাঠ থেকে কেউ একটা পয়সাও খরচা করছে না, টাকা কেবল খাতা কলমেই জমা থাকছে। তারপর সামলাবে কে? হ্যাঁ শুনি। কোম্পানি ফেল হইলে আমি তো মারাই যাই আর কি। বাকি কলের টাকা দেবো কোথা থেকে? ডোরেন কেন? शेयर पिच तो अभी 2 टका दीते होगे। 2.5 लाख टकार शेयरे सिर्फ 50,000 देना होगा। प्रीमियम से सब बेचे दीबो, सुबिस्ता हो तो और भी शेयर धोरे रखबो, बहुत मुनाफा मिलबे। चिमरी मॉल ब्रोकर से हम ही बंदोबस्त किए छी। 2-4 दफे हम लोग अपना अपनी शेयर लेके खिलबो, हाथ बदलाबो, दाम चढ़बे, बाजार गौरम होबे, तोखन सब कोई शेयर मांगबे। दाम की विचार करबे ना। कबीर जी की वचन सुनिए, वैसी गति संसार में जो गारर की ठाट, एक परा जब गाड़ में सभी जाते ही बार। मनी होच्छे संसारे लोग सोब जेनो भेड़ार पाल। एक भेड़ा যদি खंदे में गिर पड़े तो सब क्या उसी में घुसे। শ্যামবাবু দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, মা, মা গো, মা তারা ব্রহ্মময়ী, তুমি জানো আমি নিমিত্ত মাত্র। তোমার কাজে তুমি উদ্ধার করে দাও মা। অধম সন্তানকে যেন মেরো না। মা, মা গো, মা তারা, মা। श्याम बाबू, वो मंदिर वंदिल को कंपनी जो करना है कीजिए, उसके साथ घैयर करबार भी लगाए दिन, टाका ही टाका लाभ। খই আবার কি চিজ? घई जाने ना, घी अच्छे आली चीज जो गाय भैंस बकरी का दूध से बने और निकली जो है सो घई कहलाता। चर्बी, चीना, बादाम तल वगार मिलाकर बनाया जाता है। पर सल हमी घैयर का में 25,000 लगाई, 24,500 मुनाफा मिले। বিস্তর সাপ মেরেছেন বলুন কি? अरे सांप कहाँ से मिलबे, वो सब झूठ बात। আচ্ছা কন্ডারজি,
गंडार नहीं, गंडेरी। ও গন্ডেরি জি বেগ ইউ পার্ডন। আচ্ছা, আপনি তো নিরামিষ খান তাই তো? তা ওই ফোঁটা পাটন, ভজন পূজন এইসবও করেন? কেন করব না? আমি हर रोज गीता और रामचरितमानस पढ़ी, राम भजन भी करी। তবে এমন পাপের ব্যবসাটা করলেন কিভাবে? पाप हमार केनो पाप होवे? व्यवसा तो कोरे कासे माली। हमी रही कलकत्ता, घई बने हतरस में। हमी ना आंख से देखी ना नाक से सूखी हनुमान जी क्रिया। हमी तो सिर्फ महाजन आछी, रुपया देकर खलास। सूद ली, मुनाफार आधा हिस्सा भी ली। यदि आमी टाका ना दी, कासे माली दूसरा धनी से लीबे। पाप होवे तो साला कासे माली का होवे, हमार की। यदि फिर कुछ दोष लगे जाने रणछोड़ जी। हमार पनवी थोड़ा बहुत जमा आछे। एकदसी, शिवरात, रामनवमी में उपवास, दान खैरात भी कुछ कोरी। 8 तो धर्मशाला बनाया, लिलुआ में, बाली में, सड़ाफुली में। লিলুয়া ধর্মশালা তো অসার ফিলাল ঠুনঠুনওয়ালা করেছে। হ্যাঁ न किए छे तो की होइए छे, सभी तो वही किए छे, लेकिन बनिए दिए छे कौन? तदारक कौन किए छे? ठिकादार कौन लगिए छे? सब हामी। अशरफ ही हमार चाचेरा भाई लगे। हामी सलाह दिए छी तब ना रुपया खर्च किए छे। মন্দ নয়। টাকা ঢাললো আশরাফ আর পুণ্য হলো গন্ডেরির। केनो होवे ना? 2-2 लाख रुपए हर जगह में खर्चा दिया। जोड़िए तो कितना हुए? उस पर कम से कम सैकड़ा 5 रुपया दस्तूरी तो हिसाब कीजिए। हम तो बिल्कुल छोड़ दिया। वो अशरफी लाल का पुण्य यदि 16 लाख का होए, मेरा भी 80,000 मुताबिक होना चाहिए। বাবা, চমৎকার ব্যবসা। পুণ্যেরও দেখছি দালালি হয়। হ্যাঁ, আমাদের শ্যামদা আর গন্ডেরি এই দুজন তো দেখছি মানিক জোর একেবারে। अटल बाबू, अपनी 2-4 अंग्रेजी किताब पढ़िए, हम आके धर्म सिखलावेन। बंगाली धर्म जाने ना। 30 रुपया नौकरी करबे, 5 पैसा रोरी लूट दीबे। हमार जात रुपया भी कमाए हिसाब से, पुण्य भी करे हिसाब से। अपना दे रविंद्रनाथ की लिखे, बैराग साधन मुक्ति सो हुमार ना। छामी एखन चले छी रेस किलने कंट्री गरील घोड़े पर। आज 200-400 লাগিয়ে দিব। আচ্ছা, আমিও আজ উঠি শ্যামদা। এই আর্টিকেলসের মুসাবিদা রেখে যাচ্ছি, দেখে রাখবেন। আর প্রসপেক্টাস তো দিব্যি হয়েছে, শুধু একটু আধটু কিছু চেঞ্জেস লাগবে, সেগুলো বদলে দেবো এখন। আর ওই পরশু আবার দেখা হবে। চলি, নমস্কার। বাগবাজারে গলির ভেতর রায় সাহেব তিনকড়ি বাবুর বাড়ি। নিচের তলায় রাস্তার সামনে বৈঠকখানা ঘরে গৃহকর্তা এবং নিমন্ত্রিতগণ গল্পে মত্ত। ভেতর থেকে কখন ভোজনের ডাক আসবে তারই প্রতীক্ষা করছেন। আজ রবিবার, তারা নেই, বেলা অনেক হয়েছে। তিনকড়িবাবুর বয়স 60 বছর, ক্ষীণ দেহ, দাড়ি কামানো, শীর্ণ গোফে তামাকের ধোঁয়ায় পাকা খেজুরের রং ধরেছে। কথা বলবার সময় আরশোলার দাঁড়ার মতো নড়ে। তিনি দৈব ব্যাপারে বড় একটা বিশ্বাস করেন না। প্রথম পরিচয়ে শ্যামবাবুকে বুজরুক সাব্যস্ত করেছিলেন। কেবল লাভের আশায় কোম্পানিতে যোগ দিয়েছেন। কিন্তু আজ কালীঘাট থেকে প্রত্যাগত সদ্যস্নাত শ্যামবাবুর অভিনব মূর্তি দেখে কিঞ্চিত আকৃষ্ট হয়েছেন। শ্যামবাবুর পরিধানে লাল চেলি, গেরুয়া রঙের আলোয়ান, পায়ে বাঘের চামড়ার শিংতোলা জুতো, দাড়ি এবং চুল সাজি মাটি দ্বারা যথাসম্ভব ফাঁপানো এবং কপালে মস্ত একটা সিঁদুরের ফোঁটা। তিনকড়িবাবু তামাক টানার ফাঁকে ফাঁকে বলছিলেন, দেখুন স্বামীজি, হিসেবই হলো ব্যবসার সব। ডেবিট ক্রেডিট যদি ঠিক থাকে আর ব্যালেন্স যদি মেলে, তবে সে বিজনেসের কোনো ভয় নেই। আগে বড় যথার্থ কথাই বলেছেন। সেই জন্যই তো আমরা আপনাকে চাই। আপনার কাছে আমরা মাঝে মধ্যে এসে বিরক্ত করব, হিসেব সম্বন্ধে পরামর্শ নেব। বিরক্ত হব কেন? আমি সমস্ত হিসেব ঠিক করে দেব। মিটিংগুলো একটু ঘন ঘন করবেন, না হয় ডিরেক্টরস ফি বাবদ কিছু বেশি খরচ হবে। দেখুন, ওই অডিটার ফডিটার আমি বুঝি না।
আরে বাপ, নিজের জমা খরচ যদি নিজে না বুঝলি তবে বাইরের একটা অর্বাচীন ছোকরা এসে তার কি বুঝবে? ভারী আজকাল সব বুক কিপিং শিখেছেন। সে কি জানেন, একটা গোলক ধাঁধা, কেউ যাতে না বোঝে তারই চেষ্টা। আমি বুঝি রোজ কত টাকা এলো, কত খরচ হলো, আর আমার মজুত রইল কত। এই তো আমি যখন আমরাগাছি সাব ডিভিশনের ট্রেজারি চার্জে, তখন এক নতুন কলেজ পাস গোপ কামানো ডেপুটি এলেন আমার কাছে কাজ শিখতে। সে ছোকরা কিছুই বোঝে না, অথচ অহংকারে ভরা। আমার কাজে গলদ ধরবার আস্পর্ধা। শেষে লিখলাম কোল্ডহাম সাহেবকে যে, হুজুর তোমরা রাজার জাত, দুঘা দাও তাও সহ্য হয়, কিন্তু এই দেশি ব্যাঙাচি লাথি বরদাস্ত করব না। তখন সাহেব নিজে এসে সমস্ত বুঝে নিয়ে আড়ালে ছোকরাকে ধমকালেন। আমাকে পিঠ চাপড়ে হেসে বললেন, ওয়েল তিনকড়ি বাবু, তুমি হলে কত কালের সিনিয়র অফিসার, একজন ইয়ং চ্যাপ তোমার কদর কি বুঝবে। তারপর আমাকে দিলেন নওগাঁয়ে গাঁজা গোলার চার্জে বদলি করে। যাক সে কথা। দেখুন, আমি বড় কড়া লোক, জবরদস্ত হাকিম বলে আমার নাম ছিল। মন্দির টন্দির আমি বুঝি না, কিন্তু একটি আদলাও কেউ আমাকে ফাঁকি দিতে পারবে না। রক্ত জল করা টাকা আপনার জিম্মায় দিচ্ছি, আর দেখবেন যেন। সে কি কথা, আপনার টাকা আপনারই থাকবে আর শত গুণ বাড়বে। এই দেখুন না, আমি আমার যথাসর্বস্ব পৈতৃক 50,000 টাকা এতে ফেলেছি। আমি না হয় সর্বত্যাগী সন্ন্যাসী, অর্থের প্রয়োজন আমার নেই। লাভ যা হবে মায়ের সেবাতেই ব্যয় করব। বিপিন আর এই অটল ভায়াও প্রত্যেকেই 50,000 টাকা ফেলেছে। গন্ডেরই 1 লাখ টাকা শেয়ার নিয়েছে। সে মহা হিসেবি লোক, লাভ নিশ্চিত না জানলে কি এইসব নিত বলুন তো? হ্যাঁ বটে বটে, আর শুনে আশ্বাস হচ্ছে। আচ্ছা, একবার কোল্ডহাম সাহেবকে কনসাল্ট করলে হয় না? আহা, ওম সাহেব আর হয় না। চাকর এসে খবর দিল তিনকড়িবাবু সকলকে ভেতরের বারান্দায় আনলেন। শ্যামবাবু বললেন, উঠতে আজ্ঞা হোক ব্রহ্মচারী মশাই। আসুন অটল বাবু, চলো এ বিপিন। আরে আরে, কি করেছেন রায় সাহেব? এই যে রাজস্ব যোগ্য, কই আপনি বসলেন না? বাতে ভুগজি, ভাত খাইনে দুখানা সুজি ত্রুটি বরাদ্দ। আমি একটা ভেদকারিণী তন্তক্ত কবচ পাঠিয়ে দেবো, ধারণ করবেন। আচ্ছা, শাক ভাজা, কড়াইয়ের ডাল, এটা কি দিয়েছেন ঠাকুর? এঁচড়ের ঘন্ট, বেশ 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 বেশ, শোধন করে নিতে হবে। আচ্ছা, আপনার এখানে সপক্ষ কদলি আর ওই গব্যঘৃত বাড়িতে হবে কি? আয়ুর্বেদে আছে, পনসে কদলং কদলে ঘতম, কদলি ভক্ষণে পনসের দোষ নষ্ট হয়, আবার ঘৃত দ্বারা কদলির শৈত্য গুণ দূর হয়। বুঝলেন বাবা? আবার পুঁটি মাছও আছে। বাহ বাহ বাহ, খুব ভালো। রোহিতাদপি রোচকা, পন্টিকা সদ্য ভোজিতা। আচ্ছা, এটা কিসের অম্বল বললে? কামরাঙা। সর্বনাশ, তুলে নিয়ে যাও, তুলে নিয়ে যাও। গত বছর শ্রীক্ষেত্রে গিয়ে এই ফলটি জগন্নাথ প্রভুকে দান করেছি। অম্বল জিনিসটা আমার সয় না, ছেলের শ্রদ্ধাত কি না। বাবা রে বাবা, প্রাণায় আপনায় স্বপনায় স্বাহা, শয়নে প্রদ্যনাব ভোজনে তু জনার্দনম। আরম্ভ করো হে অটল। আচ্ছা ঠাকুরমশাই, আপনাদের তন্ত্রশাস্ত্রে এমন কোনো প্রক্রিয়া নেই যার দ্বারা লোকের মানে মান মর্যাদা বৃদ্ধি পেতে পারে? অবশ্যই আছে। যথা কুলবর্ণে অনামিনা মানসেন, অর্থাৎ কুলকুণ্ডলিনী জাগ্রতা হলেই অনামানী ব্যক্তিকেও মান দেন। কেন বলুন তো? সে একটা তুচ্ছ কথা। কি জানেন, কোল্ডহাম সাহেব বলেছিলেন সুবিধা পেলেই লাট সাহেবকে ধরে আমার বড় খেতাব দেওয়াবেন। বারবার তো রিমাইন্ড করা ভালো দেখায় না, তাই ভাবছিলাম যদি তন্ত্রমন্ত্রে কিছু হয়।
মানি নে যদিও, তবুও হ্যাঁ, মানতেই হবে। শাস্ত্র মিথ্যে হতে পারে না। আপনি নিশ্চিন্তে থাকুন, এই বিষয়ে আমার সমস্ত সাধনা নিয়োজিত করব। তবে সদ্গুরু প্রয়োজন, দীক্ষা ভিন্ন, এসব কাজ হয় না। গুরু আবার যেসে হলে চলবে না। আর খরচ তা আমি যথাসম্ভব অল্প নির্বাহই করতে পারবো। দেখা যাবে। আচ্ছা, আপনাদের আপিসে তো বিস্তর লোকজন দরকার হবে। তা আমার একটা শালিপো আছে, তার একটা হিল্লে লাগিয়ে দিতে পারেন না? বেকার বসে বসে আমার অন্ন ধ্বংস করছে, লেখাপড়া শিখলো না, কুসঙ্গে মিশে বিগড়ে গেছে। একটা চাকরি জুটলে বড় ভালো হয়। চোখটা বেশ চটপটে আর স্বভাব চরিত্র বড় ভালো। আপনার শালিপো? ও কিছু বলতে হবে না, আমি তাকে মন্দিরে হেড পান্ডা করে দেবো। এখনো গোটা 15 দরখাস্ত এসছে, আর তার মধ্যে 5 জন গ্র্যাজুয়েট। আর ওসব ছাড়ুন, তা আপনার আত্মীয় বলে কথা, তার ক্লেম সবার উপরে। ও, আর একটা অনুরোধ। আমার বাড়িতে একটা পুরনো কাসর আছে, একটু ফেটে গেছে, কিন্তু আদতে খাঁটি কাঁসা। এই জিনিসটাকে মন্দিরের কাজে লাগানো যায় না? আর সস্তায় দেবো? নিশ্চয়ই নেব। এইসব সেকেলে জিনিস কি আর সহজে মেলে? গন্ডেরির ভবিষ্যৎবাণী সফল হয়েছে এবং প্রতিষ্ঠাত্রীগণের চেষ্টায় সমস্ত শেয়ারই বিলি হয়ে গেছে। লোকে শেয়ার নেয়ার জন্য অস্থির। বাজারে চড়া দামে বেচা কেনা হচ্ছে। অটলবাবু বললেন, আর কেন শ্যামদা, এবার নিজে শেয়ার সব ঝেড়ে দেওয়া যাক, কি বলেন? গন্ডেরি তো খুব একচোট মারলো। আজকে ডবল দর, 2 দিন পরে কেউ ছুঁবেও না। বেচতে হলে ব্যাচ, মোদ্দা কিছু তো হাতে রাখতেই হবে, নইলে ডিরেক্টর হব কি করে? ডিরেক্টরি আপনি করুন গে, আমি আর হাঙ্গামায় থাকতে চাই না। সিদ্ধেশ্বরীর কৃপায় আপনার তো কার্যসিদ্ধি হয়েছে। আরে এই তো সবে আরম্ভ। মন্দির, ঘরদোর, হাট বাজার সবই তো বাকি। তোমাকে কি এখন ছাড়া যায় বলো? থেকে আমার লাভ, খেতে পেলে পিঠে সয়। এখন তো ব্রাদার ইন ল কোম্পানির মৌসুম চলল, আমাদের এইখানে শেষ। আরে এত ব্যস্ত হচ্ছ কেন? এক যাত্রায় কি পৃথক ফল হয় বলো? হ্যাঁ, আচ্ছা শোনো, সন্ধেবেলায় যাবো খন তোমাদের বাড়িতে। হ্যাঁ, গন্ডেরিকেও নিয়ে যাব। 1.5 বছর কেটে গেছে। ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল কোম্পানির অফিসে ডিরেক্টরগণের সভা বসেছে। সভাপতি টিনকরি বাবু টেবিলে ঘুষি মেরে বলেছিলেন, আমি জানতে চাই টাকা সব গেল কোথা? আমার তো বাড়িতেই টেকা ভার, সবাই এসে তারা দিচ্ছে। কয়লাওয়ালা বলে তার 25,000 টাকা পাওনা, ইট খোলার ঠিকাদার বলে 12,000, তারপর ওই ছাপাখানাওয়ালা, সার্ভার কোম্পানি, কুন্ডু, মুখুজ্জে, আরও কত কে আছে। বলে আদালতে যাব। মন্দিরের কথা কি তার ঠিক নেই, এর মধ্যে 2 লাখ টাকা ফুকে গেল। সে ভণ্ড জোচ্চরটা গেল কোথা? শুনতে পাই ডুব মেরে আছে, আপিসে বড় একটা আসে না। আবার তিনি নিজেকে ব্রহ্মচারী বলেন, মা তাকে অন্য কাজে ডাকছে, তাই তার এই দিকের কাজে কোনো মন নেই। আজ তো মিটিংয়ে আসবেনও বলেছেন উনি, দেখা যাক। বিপিন বললেন, ব্যস্ত হচ্ছেন কেন স্যার? এই তো ফর্দ রয়েছে, দেখুন না। জমি কেনা, শেয়ারের দালালি, প্রিলিমিনারি এক্সপেন্স, ইট তৈরি, এস্টাবলিশমেন্ট, বিজ্ঞাপন, আপিস খরচ। চোপড়াও ছোকরা, চোরের সাক্ষী গাট কাটা। এমন সময় শ্যামবাবু এসে উপস্থিত হলেন। ব্যাপার কি? ব্যাপার আমার মাথা, আমি হিসেব চাই। বেশ তো, দেখুন না হিসেব। বরঞ্চ একদিন গোবিন্দপুরে নিজে গিয়ে কাজকর্মে তদারক করে আসুন। হ্যাঁ, আমি এই বাতের শরীর নিয়ে তোমার ধ্যারে গোবিন্দপুরে গিয়ে মরি আর কি। সে হবে না, আমার টাকা ফেরত দাও। কোম্পানি তো যেতে বসেছে, শেয়ার হোল্ডাররা মারমার কাটকাট করছে। শ্যামবাবু কপালে যুক্ত কর ঠেকিয়ে বললেন, সকলেই জগৎমাতার ইচ্ছা। মানুষ ভাবে এক, হয় আর এক। এতদিনে তো মন্দির শেষ হয়ে যাবারই কথা। কতগুলো অজ্ঞাতপূর্ব কারণে খরচ বেশি হয়ে গেল, টাকার অনটন হয়ে পড়লো। তাতে আমাদের কি অপরাধ আছে বলুন? হ্যাঁ, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, ক্রমশ সব ঠিক হয়ে যাবে। আর একটা কলের টাকা তুললেই সমস্ত দেনা শোধ হয়ে যাবে, কাজ আবার এগোবে। গন্ডেরি বললেন, और টাকা कोई দিবে না, आपको थोड़ा ही विश्वास করবে। বিশ্বাস না করে তো না চান।
আমি দায়মুক্ত। মা যেমন করে পারেন নিজের কাজ চালিয়ে নেবেন। আমাকে বাবা বিশ্বনাথ কাশিতে টানছেন, আমি সেখানেই আশ্রয় নেব। তবে বলতে চাও কোম্পানি ডুবলো? 20 হাতি পানি। আচ্ছা তিনকড়িবাবু, আমাদের ওপর যখন লোকের এতই অবিশ্বাস, বেশ তো, আমরা না হয় ম্যানেজিং এজেন্সি ছেড়ে দিচ্ছি। আপনার নাম আছে, সম্ভ্রম আছে, লোকেও শ্রদ্ধা করে। আপনি ম্যানেজিং ডাইরেক্টর হয়ে কোম্পানি চালান না। এইটা একটা ফাঁকা কথা বলেছেন। হ্যাঁ, আমি বদনামের বোঝা ঘাড়ে নি আর ঘরের খেয়ে নোমস তারাই। আহা, বেগার খাটবেন কেন? আমি এই মিটিংয়েই প্রস্তাব করছি যে রায় সাহেব শ্রীযুক্ত তিনকড়ি বাণুজ্য মশাইকে মাসিক 1000 টাকা পারিশ্রমিক দিয়ে কোম্পানি চালানোর ভার অর্পণ করা হোক। এমন উপযুক্ত কর্মদক্ষ লোক আর কোথায় পাবে? আর আমরা যদি ভুল চোখ করেই থাকি, তার দায়িত্ব আর আপনি হবেন না। না, তা আমি চট করে কথা দিতে পারি না, ভেবেচিন্তে দেবো। আর দ্বিধা করবেন না রায় সাহেব, আপনিই এখন ভরসা। যদি অভয় দান একটা নিবেদন করি, আমি বেশ বুঝেছি অর্থই হচ্ছে সাধনের অন্তরায়। আমার সমস্ত সম্পত্তি বিলিয়ে দিচ্ছি আমি। কেবল এই কোম্পানির 1600 শেয়ার আমার হাতে আছে, তাও সৎপাত্রে অর্পণ করতে চাই। আপনি সেটা নিয়ে নিন, প্রিমিয়াম চাই না। আপনি কেনা দাম 3200 টাকা মাত্র দিন। হ্যাঁ, ভালো করে আমার ঘাড় ভাঙবার মতলব। আহা ছিজি, আপনারই ভালো হবে, না হয় কিছু কম দিন, 2400, 2000। এক কড়াও নয়, আপনার মতো লোককে। দেখুন, ব্রাহ্মণ হতে ব্রাহ্মণের দান প্রতিগ্রহ নিষিদ্ধ, নইলে আমার এমনিই দেওয়ার কথা। আপনি যৎকিঞ্চিত মূল্য ধরে দিন। এই ধরুন 500 টাকা ট্রান্সফার ফর্ম আমার প্রস্তুতি আছে। এসো তো বিপিন, একটু এসো। আমি 80 টাকা দিতে পারি। তথাস্তু। বড়ই লোকসান হলো, কিন্তু সকলই মায়ের ইচ্ছা, আর কি বলবো বলুন। वाह तिनकरी बाबू, बहुत किफायत हुआ। তিনকড়ি বাবু পকেট থেকে মানি ব্যাগ বের করে সদ্যপ্রাপ্ত পেনশনের টাকা থেকে 8খানা আনকোড়া 10 টাকার নোট সন্তর্পণে গুনে নিলেন। শ্যামবাবু টাকাটা পকেটস্থ করে বললেন, তবে এখন আমি আসি, বাড়িতে সত্যনারায়ণের পুজো আছে। আপনি কোম্পানির ভার নিলেন, এ কথা স্থির। শুভমস্ত, মা দশভুজা আপনার মঙ্গল করুন। শ্যামবাবু প্রস্থান করলে তিনকড়ি বাবু ঈষৎ হেসে বললেন, লোকটা দোষে গুণে মানুষ। এদিকে যদিও হাম্বক, কিন্তু মেজাজটা দিলদরিয়া। কোম্পানির ঝক্কিটা তো এখন আমার ঘাড়ে পড়ল। আর দেখো না, ওই কমাসে বাতি পঙ্গু হয়ে পড়েছিলাম, কিছুই দেখতে পারিনি। নইলে কি কোম্পানির অবস্থা এমন হয়? যাই হোক, উঠে পড়ে লাগতে হলো। আমি লেফাপা দূরত কাজ চাই, আমার কাছে কারো চালাকি চলবে না। अपनेर कुछ तकलीफ करते हो बे ना, कंपनी तो डूब गया, आपका भी छुट्टी। তাহলে কি বলতে চাও আমার মাসোহারাটা? तुम भी रुपया लोगे? कहाँ से मिलवे बतलाओ? तिनकोरी बाबू सैम बाबू का करबारी ना समझा। 90,000 रुपया कंपनी को देना, 2 रोज बाद लिक्विडेशन, लिक्विडेटर सेकेंड कल अदाय करबे, तब देना सुदबे। হ্যাঁ, বলো কি? আমি আর 1 পয়সাও দিচ্ছি না। अलबात दिबेन, गवर्नमेंट कान पकड़ के अदाय करबे, आईन ऐसी है। আরও টাকা যাবে? সে কত? প্রত্যেক অংশীদারকেই শেয়ার পিছু ফের 2 টাকা করে দিতে হবে। মানে আপনার পূর্বে 200 শেয়ার ছিল, আর শ্যামদার 1600 আজ নিয়েছে। এই 1800 শেয়ারের উপর আপনাকে 3600 টাকা দিতে হবে। দিনা শোধ, লিকুইডেশনের খরচ সমস্ত চুকে গেলে শেষে সামান্য কিছু ফেরত পেতেও পারে। তোমাদের কত গেল? গন্ডেরি বৃদ্ধাঙ্গুষ্ঠ সঞ্চালন করে বললেন, कुछ भी नहीं, कुछ भी नहीं, আমাদের ঝাড়তি পাড়তি শেয়ার তো সব শ্যামবাবু লিয়েছিল, আজ আপনাকে বিক্রি করিয়েছে। চোর চোর চোর! আমি এখনই বিলেতে কোলহ্যাম সাহেবকে চিঠি লিখছে। আচ্ছা, তবে আমরা এখন উঠি, আমাদের তো আর শেয়ার নেই, কাজেই আমরা এখন ডিরেক্টর নই। আপনি কাজ করুন, চলো গন্ডেরি। হ্যাঁ, राम राम।
এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড, রচনা পরশুরাম তথা রাজশেখর বসু। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি, সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল ঋদ্ধি, সৌমদ্বীপ, আর্য এবং প্রদীপ্ত। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দিশানি, শব্দ সংযোজনে ছিল পিয়ালি, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল ঋদ্ধি। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে রাহুল চ্যাটার্জি। এতক্ষণ আপনারা শুনছিলেন কথকতার আসরে রাজশেখর বসুর লেখা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিতে পারেন আপনাদের জন্য এরকম অসাধারণ কিছু কন্টেন্ট তৈরি করার, এবং অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে আমাদের সমস্ত গল্পের নোটিফিকেশনস আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। আজকের মতো এখানেই শেষ করছি আমাদের নিবেদন। আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে আরও একটি বিশেষ ভিন্ন স্বাদের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।